जो 3 নম্বরটাতে কত ভিডিও মানে ফাটাফাটি একটু বানিয়ে কার কোনো ক্ষতি করিলে না আমাদের দেখেছো আমার উদয়ের বাড়ি জানাচ্ছে হ্যাঁ বাপরে কথা ঠিক আছে আরে খবর তো ওদিকে বন্ধ হলো ওদিকে লোক ফাঁকাও ओए भाई ये क्या है ओरे साला ओरे भाई अरे जरा छोड़ नेता खोल देख ले আমাদের রামদার বাড়িতে হাতির তাণ্ডব মালটা ভাগ্য হয়ে গেল ভাগ্য দে যাকে বলে নসিব দেখ এই যে হাতি পা তোমাদের সামনে আমি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো অ্যাকচুয়ালি ভিডিওটা আজকে আমার বাড়িরই। তো আজকে সকাল সকাল আমার ভাইয়ের বাড়িতে সকাল সকাল 2টা হাতি ঢুকে পড়ছে। তো হাতির পায়ের ছাপ তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো দেখো পাড়া প্রতিবেশী ধরে গেছে হাতি ঢুকছে এখানে দেখার জন্য কি কি ক্ষয়ক্ষতি করছে। তো হাতিগুলো কোন সাইড দিয়ে ঢুকছে সেই অ্যাঙ্গেলটা আমি তোমাদের যখন দেখাচ্ছি। তো বন্ধুরা ওই ডিগির যে কোনাটা তোমরা দেখতে পাচ্ছ ওই সাইড দিয়ে হাতিগুলো ঢুকছে, ঢুকে এই পাশ দিয়ে পা ফেলাতে হাতিগুলো আসছে আমার বাড়িতে ঢোকার জন্য। আইসে এই যে এইখানটায় দেখো হাতির পা দেখতে পাচ্ছ, এই যে এদিক দিয়ে ঢুকছে। তো ওই টাইমটা এই বাঁশের ঝাড়টা আছে পুরো নড়তেছিল। তো আমি বললাম বাঁশের ঝাড় কেন নড়তেছে। এই পাশে আসার পর আমি ছিলাম যে এই অ্যাঙ্গেলটাতে দাঁড়ায়। তো আমি ভাবতেছিলাম এখানে বাঁশের ঝাড় কাটতে ছিল। তো আমি এখান থেকে দাঁড়ায় এই ফাঁকাটা দিয়ে দেখতে পাই যে হাতি। আমি কোনো কথা নাই দৌড়ে ডাইরেক্ট ছানের বাথরুমটা আমি ঢুকলাম। ঢুকার পরে হাতি মোটামুটি এখানে 1 থেকে 2 মিনিট চেষ্টা করার পর বাঁশের ঝাড়টা এদিক দিয়ে কোনো কথা নাই ডাইরেক্ট এই পাশ দিয়ে আসে। তো বন্ধুরা এই পাশ দিয়ে আসে, এই পাশ দিয়ে এসে ডাইরেক্ট আমার বাড়িতে ঢুকে পড়ছে। তো বাড়িতে ঢুকে কোনো কথা নাই বন্ধুরা, বোনের যে সাইকেলটা ছিল সাইকেলটার অবস্থা একদম হাতি ক্রাইসিস করে দিচ্ছে। প্লাস এই যে দোকানগুলো ভাঙিয়ে দোকানগুলো সুদ দিয়ে হয়তো ভাঙছে। এই যে দোকানটা হাতে ভাঙছে। তো কত বড় দেখতে পাচ্ছ গাইস, আমার উপরের যে বারান্দার উপরে ইয়েগুলো আছে সেগুলো ভাঙিয়ে দিচ্ছে। প্লাস আমার সাইকেলটা গেল, প্লাস আমার এই পাশ দিয়ে যে আসে এই পাশ দিয়েও তো গাইস ঢুকছে। তো দেখতে পাচ্ছ, হ্যাঁ তো দেখতে পাচ্ছ অনেক মানুষজন এখানে রয়েছে। দেখতেই পাচ্ছ বাজারের ভিতরে ঢুকে হাতিগুলো কি তাণ্ডব চালাইছে। তো এটার ভিতরে আছে জেনারেটর, তো জেনারেটর শেষ করে ফেলাইছে। তো এখানে হয়তো হাতি হয়তো এখানে ঘষা খাইছে, আচ্ছা হ্যাঁ তো ঘষা খাইছে এখানে। তো দেখতে পাচ্ছ রাস্তার সামনে কিরকম বাথরুমে ভয়ে তো মাত্র ভয়ে তো হাতি ঢুকেছিল বাথরুমে। তো ভাই চিন্তা করিস না, তোর সাথে আমিও আছি, তোকে আমি ভর্তি পাচ্ছেন। শিবপুরে মাথাভাঙায় 1 নং ব্লকের শিবপুর এলাকায় 6টি হাতির হানা। সকাল সকাল লোকালয়ে হাতির হানায় চাঞ্চল্য শিবপুর এলাকায়। দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি শিবপুর সংলগ্ন চাতরারপাড় এলাকায়। এখানে ধান খেতে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে 6টি দাতাল। আমরা লক্ষ্য করতে পারছি রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে 6টি দাতাল। দেখতে পাচ্ছেন আপনারা স্মার্ট টিভির পর্দায়। ইতিপূর্বে প্রচুর দর্শকের হই হুল্লোড়।
আপনারা এই মুহূর্তে লক্ষ্য করতে পাচ্ছেন আমরা রয়েছি শীতলকুচি ভাওর থানা গ্রাম পঞ্চায়েত এবং মাথাভাঙা 1 নং ব্লকের শিবপুর এলাকার। এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে একটি নালা রয়েছে, সেখানে ধান চাষ হয়েছে। সেই ধানের জমিতে রীতিমতো আমরা দেখতে পাচ্ছি দাপিয়ে বেড়াচ্ছে রীতিমতো 6টি দাতাল। আপনাদের আবারও জানিয়ে রাখি, রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে 6টি দাতাল। এখনো পর্যন্ত বন দপ্তর কিংবা প্রশাসনের কোন রকম হদিশ মেলেনি। আমরা জেনে নেব কখন এই দাতাল এখানে প্রবেশ করলো। এই যে দাদা, কখন এখানে আপনাদের এই এলাকায় হাতি লক্ষ্য করতে পারছেন আপনারা? এখানে তো হাতি অনেক সকালবেলা আসে, আমাদের এরিয়ায় মাত্র আধা ঘন্টা হলো ঢুকছে। আচ্ছা, শীতলকুচিতে অনেক সকালে আসে, আমি সকাল 8টার দিকে খবর পেলাম আচ্ছা, যে তোমাদের এরিয়ায় হাতি ঢুকতেছে। হ্যাঁ, সেই সূত্রে এখন হাতির পিছনে আমরা এই পর্যন্ত আছি। এখনো পর্যন্ত তারা কি কোনো তাণ্ডব চালিয়েছে বা কারো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? ওরা হয়তো একটু ভীত হয়ে গেছে, ওরা ভয়ের জন্য ওরা নিজের রুট খুঁজছে, ওরা রুট পাচ্ছে না। আচ্ছা, প্রশাসন দিয়ে যদি কোনো একটা রুট করে দেওয়া হতো, চতুর্দিকে দর্শক দাঁড়িয়ে আছে বলে ওরা বাড়িতে পারছে না। এখনো পর্যন্ত প্রশাসনের কোনো হদিশ মিলেছে কি? এই পর্যন্ত প্রশাসনের কোনো হদিশ মেলে নাই। কিছুক্ষণ আগে একটা বন দপ্তর গাড়ি দেখলাম আসছে, এখন গাড়িতে কোথায় দাঁড়িয়ে আছে সেটা বুঝতে পারছে না। আবারও জানিয়ে রাখি, মাথাভাঙা 1 নং ব্লকের শিবপুর এলাকার চাত্রার পাড়ে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে 6টি দাতাল। এবার রুট পেয়ে যাবে। আবারও জানিয়ে রাখি, শিবপুর এলাকায় রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে 6টি দাতাল। উৎসুক জনতার ভিড়। ঘটনাস্থলে এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারিনি কোন রকম প্রশাসনিক তৎপরতা। এই মুহূর্তে আমরা রয়েছি শীতলকুচির কুটসামারি এবং মাথাভাঙা ব্লকে 1 নং ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের শিবপুর এলাকার চাত্রার পাড়ে। আপনাদের দেখাচ্ছি রীতিমতো ঘটনায় রীতিমতো চাঞ্চল্য এলাকা জুড়ে। দেখতে পাচ্ছেন উৎসুক জনতার ভিড়। যারা যারা লাইভটি দেখছেন দ্রুত আবারও জানিয়ে ভিড়। আপনাদের আবারও জানিয়ে রাখি, শিবপুর এলাকায় লোকালয়ে হাতির হানা। দেখতে পাচ্ছেন ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গেছে বন দপ্তরের আধিকারিক। আমরা জানতে পারি গতকাল এই 6টি হাতি দিনহাটার মাতালহাট অঞ্চলে রীতিমতো দাপিয়ে বেড়ায় এবং সন্ধ্যা পর্যন্ত তাদেরকে বাগে আনতে সমর্থ হয়নি বন দপ্তর। ইতিপূর্বে আপনারা দেখতে পাচ্ছেন বাড়িতে হানা দিল দাতাল, কয়েকটি বাড়িতে হানা দিল দাতাল। আপনাদের আবারও জানিয়ে রাখি, আমরা এই মুহূর্তে আমরা আছি শিবপুর এলাকায়, মাথাভাঙা 1 নং ব্লকের শিবপুর এলাকায়। এখানে রীতিমতো লোকালয়ে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে দাতাল। ঘটনাস্থলে প্রচুর জনতা দেখতে পাচ্ছেন, প্রচুর উৎসুক জনতা। ইতিপূর্বে আকরারহাট এলাকায় একজন হাতির হানায় আহত হন। আকরারহাট এলাকায় মজিদ মিয়া নামে একজন ব্যক্তি আহত হন। আমরা সূত্র মারফত জানতে পারি। ইতিপূর্বে দেখতে পাচ্ছেন উৎসুক জনতার ভিড়। আমরা লক্ষ্য করতে পারছি উৎসুক জনতার ভিড়। যদিও এখনো পর্যন্ত এই এলাকায় কোন রকম আমরা হতাহতের কোনো খবর পাইনি। আপনাদের জানিয়ে রাখি, মাথাভাঙা 1 নং ব্লকের শিবপুর এলাকায় ফের লোকালয়ে হাতির হানা। আপনাদের জানিয়ে রাখি, মাথাভাঙা 1 নং ব্লকের শিবপুর এলাকায় লোকালয়ে হাতির হানা। ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। যদিও ঘটনাস্থলে বর্তমানে পৌঁছে গেছে বন দপ্তরের আধিকারিকরা, এখনো পর্যন্ত হাতিদেরকে বাগে আনতে কোনো সামর্থ্য হয়নি তারা। আবারও জানিয়ে রাখি, এই মুহূর্তে আমরা রয়েছি মাথাভাঙা 1 নং ব্লকের শিবপুর এলাকায়। এখানে সকাল আপনাদের জানিয়ে রাখি, সকাল লোকালয়ে হাতির হানা। জানতে পারি সূত্র মারফত জানা যায় এই হাতিগুলি আকরারহাট এলাকা দিয়ে এখানে প্রবেশ করে। ইতিপূর্বে আকরারহাট এলাকায় মজিদ মিয়া নামে 50 বছরের এক ব্যক্তি আহত হয়ে যান। আমরা দেখাচ্ছি ঘটনাস্থলে প্রচুর জনতার ভিড়, উৎসুক জনতার ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। দেখাচ্ছি আপনাদের, ইতিপূর্বে আমাদের সামনে বন দপ্তরের একজন কর্মী রয়েছেন। আপনাদের আবারও জানিয়ে রাখি, মাথাভাঙা 1 নং ব্লকের শিবপুর এলাকায় লোকালয়ে হাতির হানা। ইতিপূর্বে খবর পাওয়া গেল কয়েকটি বাড়িতে তাণ্ডব চালাচ্ছে দাতাল। রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে দাতাল। ঘটনাস্থলে এখনো পর্যন্ত বন দপ্তর কিংবা কোনো প্রশাসনিক তৎপরতা মেলেনি। আবারও জানিয়ে রাখি, মাথাভাঙা 1 নং ব্লকের শিবপুর এলাকায় রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে 6টি দাতাল। শিবপুর বাজারে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে 6টি দাতাল। আবারও জানিয়ে রাখি, শিবপুর বাজারে
জানিয়ে রাখি আবারও শিবপুর এলাকায় ফের দাতালের হানা উৎসুক জনতার ভিড়। আবারও জানিয়ে রাখি মাথাভাঙা 1 নং ব্লকের শিবপুর এলাকায় লোকালয়ে হাতির হানা, ঘটনাস্থলে প্রচুর উৎসুক জনতার ভিড় লক্ষ্য করতে পারছি। এখনো পর্যন্ত বন দপ্তরের কোনো তৎপরতা কিংবা প্রশাসনিক তৎপরতা মেলেনি। ইতিপূর্বে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। আপনারা যারা লাইভটি দেখতে পাচ্ছেন আপনারা দ্রুত শেয়ার করুন। আপনাদের জানিয়ে রাখি ফের লোকালয়ে হাতির হানা শিবপুর এলাকায়, মাথাভাঙা 1 নং ব্লকের শিবপুর এলাকায় লোকালয়ে হাতির হানা। ইতিপূর্বে শিবপুর বাজারে প্রবেশ করে সেই হাতির দল একসঙ্গে 6টি দাতাল রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে এলাকা জুড়ে। আবারও জানিয়ে রাখি মাথাভাঙা 1 নং ব্লকের শিবপুর এলাকায় ফের লোকালয়ে হাতির হানা। জানতে পারি সকাল 6টা নাগাদ এই 6টি হাতি লক্ষ্য করা যায় আকরারহাট এলাকায় এবং ঘটনাস্থলে হাতির হানায় আহত হন মজিদ মিয়া নামের 50 বছরের এক ব্যক্তি। আহত ব্যক্তিকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। আবারও আমরা দেখতে পাচ্ছি এই হাতি ফের শিবপুর বাজারের বিস্তীর্ণ এলাকায় রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে। ঘটনা লক্ষ্য করতে পারছি এই যে